ধন্যবাদ মহারাজ। পণ্ডিত, সেনাপতি, সভাকবি, অমাত্য আর বিজ্ঞানীর বেতন 10% বাড়ছে। ধন্যবাদ মহারাজ। আর মন্ত্রী এবং জ্যোতিষীর বেতন 5% বাড়ছে। সে কি মহারাজ, আমার বেতন এত কম বাড়লো? কারণ তুমি জ্যোতিষী হয়েও রাজ্যের সম্ভাব্য কি ক্ষয়ক্ষতি হবার আশঙ্কা আছে সেগুলো আগে থেকে বলতে পারোনি। না মানে আর আমার ব্যাপারটা কি? গোপাল একটা ভাঁড় হয়ে 20 আর আমার জন্য 5% নুড়ি। আমার কি দোষ মহারাজ? হ্যাঁ, সারা বছর তো শুধু বদমাইশি করে গেলে। তোমাকে ক্ষমা ঘেন্না করে 5% বাড়িয়ে দিয়েছি। এতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করো। হ্যাঁ, সবই আপনার ইচ্ছে, মাথা পেতে নিলাম। তাহলে ওই কথাই রইল মন্ত্রী মশাই, আপনি গোপালকে বুঝে নিন আর আমি রাজবৈদ্যকে বুঝে নেব। হ্যাঁ, এবার বুঝবে কত ধানে কত চাল। মহারাজের স্নেহভাজন হওয়া একেবারে ধুলোয় মিশিয়ে দেব। দাদু চলে এলাম, আনন্দ সংবাদ পেয়ে মিষ্টি খেতে চলে এলাম। এই তোদের কে বললো রে? আমি তো কাউকে কিছু বলিনি। আরে দিদা আছে তো, পুরো কৃষ্ণনগরে ঢেড়া পিটিয়ে বলে দিয়েছে। উফ, তোর দিদাকে নিয়ে আর পারা যায় না। আনন্দ সংবাদ এরকম চেপে রাখা যায় নাকি? হুম, যাই হোক দাদু, এই আনন্দে আমরা রসগোল্লা খাবো। আরে আরে, দরজার সামনে থেকে কেউ একটা পা টেনে নিল মনে হচ্ছে। কি হলো দাদু, কখন খাওয়াবে রসগোল্লা? আজকে রাতের দিকে একটু ভোলার দোকানের দিকে যাব, তখনই নিয়ে আসবো, কেমন? আচ্ছা দাদু। আচ্ছা, এই ব্যাপার। ন্যাপলা, গুলটে, ট্যাপা, পুঁটি, পুচকে, বলো দাদু। তোরা এক্ষুনি চুপি চুপি মন্ত্রীমশাইয়ের বাড়ির দিকে যা তো। আমার মনে হচ্ছে আচ্ছা দাদু, সে আমরা যাচ্ছি, কিন্তু রসগোল্লার ব্যাপারটা ভুলো না যেন। একটা দুটো না, তোদের আমি পেট ভরে রসগোল্লা খাওয়াবো। বেশ বেশ, তাহলে এক্ষুনি যাচ্ছি। এবার তুমি কোথায় যাবে গোপাল? তোমাকে এখন বেধড়ক মারবো, আর তারপরে বেঁধে অন্য রাজ্যে ছেড়ে দিয়ে আসবো। ও মন্ত্রী মশাই, এত দেরি করছেন কেন? আমার তো দুটো হাত সুরসুর করছে, মার শুরু করুন। আমাকে মেরে আর কি করবেন মন্ত্রী মশাই? আমি তো আপনার কোনো পাকা ধানে মই দিইনি। ভোলাই তো দেব আমি। তোমাদের 3 জনকে কারাগারে নিয়ে গিয়ে উত্তম মধ্যম অধম ধোলাই দেব। এ কি মহারাজ, আপনি? খুব চমকে গেছেন তাই না মন্ত্রীমশাই? সবই গোপাল দাদুর পরিকল্পনা মন্ত্রী মশাই। আপনি বটা ঘটার সঙ্গে ঘরে যা আলোচনা করেছেন সব আমরা জানলার ফাঁক দিয়ে শুনে নিয়েছি। আর গোপালকে সেটা বাচ্চারা বলার পরে গোপাল আমার কাছে আসে। আমার চেহারার আদল যেহেতু ওই অনেকটা গোপালের মতন, তাই গোপাল আমাকে ওর ধুতি আর ফতুয়া পরিয়ে সন্ধ্যা বেলায় বাড়ি থেকে বেরোতে বল। আর আপনারা ভোলাকে আমি ভেবে ভুল হয়ে গেছে মহারাজ। গোপালের বেতন অনেকটা বেশি বেড়েছে, তাই হিংসার বশে। চলো মন্ত্রী, এবার কারাগারে চলো। তোমার 5% বেতন যেটা বাড়তো সেটাও বাড়ছে না। আর তুমি যাতে বেশি না বাড়তে পারো, তাই এখন থেকে আগামী 1 মাস কারাগারেই থাকবে। সাথে বটা ঘটাও। কি মন্ত্রী তো কারাগারে, কিন্তু আজ তো জ্যোতিষীরও দেখা নেই। কি ব্যাপার, কোনো গোলমাল হলো নাকি? কেন মহারাজ, এর মধ্যে এমন কি গোলমাল আছে? আহ,
এটাও কি তোমায় বোঝাতে হবে? হয়তো শরীর খারাপও হতে পারে। আবার মন খারাপও হতে পারে, কারণ ওনারও তো বেতন 5% বেড়েছে। নিশ্চয়ই কোনো গোলমাল আছে। কোথায় আজ থেকে রাজসভায় আসবেন, বেশি করে কাজ করবেন, তা না বাড়িতে বসে আছেন। হ্যাঁ, জ্যোতিষী না দিনে দিনে দায়িত্ব জ্ঞান হারিয়ে ফেলছে। উনি যদি ভবিষ্যৎ বলে দেন তাহলে তো ভালোই হয়। কাজ না থাকলে বাড়িতে বসে খই ভাজেন। এই বিষয়ে আমাদের ভাবতে হবে বসে। জ্যোতিষীও হঠাৎ করে কামাই করলেন শেষে। এইরকম যদি শুকনো দিনে একসাথে দুজন না আসে তাহলে রাজসভাটা কেমন ওই ফাঁকা ফাঁকা লাগে। মহারাজ, আপনি বরং একবার খোঁজ নিন যে হঠাৎ কেন উনি কামাই করলেন। যতই হোক, আজ থেকে তো রাজসভার আলোচনা নতুন ভাবে শুরু হবে, সবার থাকা উচিত। হ্যাঁ, প্রহরী প্রহরী, আগে বলুন মহারাজ। তুমি এক্ষুনি খবর নিয়ে দেখো তো জ্যোতিষী আজকে কেন রাজসভায় এলো না। এক্ষুনি যাচ্ছি মহারাজ। মহারাজ, রাজজ্যোতিষী মশাই খুব অসুস্থ, তাই উনি কয়েকদিন রাজসভায় আসতে পারবেন না। যা বাবা, হ্যাঁ, সে কি? তা ওনার রোগটা কি? এটা তো জানি না। বৈদ্য, তুমি রাজসভা শেষ হতেই চলে যাও আর গিয়ে দেখো জ্যোতিষীর কি রোগ হয়েছে। আচ্ছা মহারাজ। অভিমানী রোগ হতে পারে। জ্যোতিষীকে সুস্থ করে তোলার দায়িত্ব এখন বৈদ্যর। দেখি কত তাড়াতাড়ি তুমি জ্যোতিষীকে সুস্থ করে তুলতে পারো। ওরে বাবা রে, ও ও মরে গেলাম রে, ওরে বাঁচা রে। ও এই যে আপনার কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি রাজজ্যোতিষী। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবে শুনি? বলুন বলুন, আপনার কোথায় কি কষ্ট হচ্ছে? তুমি তো কষ্টটা বুঝবে। আমি যদি রোগ ভোগের ব্যাপারে নিজেই সব বুঝে যেতাম তাহলে তো আমি বৈদ্য হয়ে যেতাম। ওরে বাবা রে, এ কি কাণ্ড! সে আবার কি? দেখি দেখি দেখি, কোথাও কি ব্যথা আছে? সারা শরীরে ব্যথা। এই সেরেছে, সারা শরীরে? এত ব্যথা, কথা বলতেও কষ্ট হচ্ছে। হাত পা পেট গলা সব জায়গায় ব্যথা। এইরকম রোগ তো কোনোদিন দেখিনি। আপনি কিছু একটা করুন রাজবৈদ্য মশাই, নইলে আমি যে মরে যাব। ওরে ও, নিয়ম করে এই পাঁচনগুলো খেলেই আপনি সেরে যাবেন। আমি না হয় কয়েকদিন পরে এসে আর একবার পরীক্ষা করব। জ্যোতিষী মশাই ওরকম মুখ ঢেকে নিল কেন? মুখে হয়তো ফোড়া হয়েছে। আরে আরে আরে, তাড়াতাড়ি করে খাচ্ছ কেন? ধীরে সুস্থে খাও, গলায় খাবার আটকে যাবে তো। না, দেরি করলে চলবে না। এমনিতেই রাজসভায় দুজন নেই, সব ভার বাকিদের ওপর। মন্ত্রী মশাই তো কারাগারে, আর কে নেই? ওই যে রাজজ্যোতিষী মশাই। কেন, ওনার আবার কি হলো? খুব শরীর খারাপ, কালকে রাজবৈদ্য ওষুধ দিয়েছেন, কড়া পাচন। ওনার সব জায়গায় ব্যথা। কোনো ব্যথা নেই, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। আর আমাদের দেখতে পেয়ে মুখ চাপা দিয়ে ঘরে ঢুকে গেলেন। শিকিরি, বলিস কি? আমরা কি আর তোমাকে মিথ্যে কথা বলবো দাদু? আচ্ছা, তার মানে পুরোটাই অভিমানী অভিনয়। মন্ত্রী মশাই আমার পিছনে লাগার চেষ্টা করেছিলেন, আর জ্যোতিষী মশাই রাজবৈদ্য মশাইয়ের পেছনে। একদম তাই।
তোমরা যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, পরে সব বুঝিয়ে বলবো গিন্নি। এই যে রাজবৈদ্য, খবর কি? মহারাজ, আমি তো রাজ জ্যোতিষীকে ঠিকঠাক পাচনি দিয়েছিলাম, কিন্তু উনি যে কেন সুস্থ হলেন না। হ্যাঁ, সুস্থ যে হয়নি সেটা তো বুঝতেই পারছি। আজ শুনলাম ওনার নাকি জ্বর, মাথাও ঘুরছে, নাড়িও দুর্বল, পেট খারাপ, বমি বমি ভাব, গায়ে ব্যথা, সব রোগ একাধারে। আহ, ভালোই অভিনয় করছেন। গোপালকে কিছু বললে? হ্যাঁ, মানে এই বৈদ্যের কাজ বৈদ্য করেছে মহারাজ। এখন সুস্থ হওয়া না হওয়া সম্পূর্ণ জ্যোতিষীর ব্যাপার। না না, এইসব বলে বৈদ্যকে বাঁচাতে পারবে না। আমার কি দোষ মহারাজ? তোমাকে বেতন বাড়ালাম তোমার গুণ বুঝে, আর কদিনের মধ্যেই দেখছি তুমি একটা অকম্মা ঢেকি। দেখো, জ্যোতিষীও কিন্তু রাজসভার একজন সদস্য। তুমি যদি ওকে সুস্থ না করতে পারো তাহলে কিন্তু এবার তোমার বেতন কাটা শুরু করব। এই সেরেছে। এই তোরা একটু শোন তো। বলো দাদু। রাজ জ্যোতিষীর ওপর তোদের নজর রাখতে হবে, আর একটা খবরও জোগাড় করে আনতে হবে তোদের। হয়ে যাবে দাদু, তুমি কিচ্ছুটু চিন্তা করো না, এসব তো আমাদের বাহাতের কাজ। বেশ। ওহ, পায়েসটা দারুণ হয়েছে। এভাবে আয়েশ করে পায়েস খাওয়ার মজাই আলাদা। বৈদ্যকে নাকে দড়ি দিয়ে নাচাবো আর মজা দেখাবো। কি রে বাবা, এই নাকি অসুস্থ? হ্যাঁ, এখন তো দেখছি। একি রে, রাজ জ্যোতিষী মশাই তো সম্পূর্ণ সুস্থ। চল চল, দাদুকে গিয়ে একদম গরম গরম খবরটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তোরা এখন আমার সাথে চল রাজবৈদ্যর বাড়ি। আর রাজ জ্যোতিষী যে সুস্থ এই কথা যেন আর কেউ না জানতে পারে। না না দাদু, আর কেউ জানবে না, রাজবৈদ্য মশাই কেউ বলবো না। ও মহারাজ, রাজ জ্যোতিষী মশাই তো আজও এলেন না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। এবার তো মনে হচ্ছে বৈদ্যকেই রাজসভা থেকে তাড়িয়ে দেব। মহারাজ, আপনি যদি বলেন তাহলে আমি কি একবার রাজ জ্যোতিষীর চিকিৎসার দায়িত্ব নিতে পারি? এই সেরেছে, তুমি চেষ্টা করবে? মানেটা কি? এমনিতেই রাজ জ্যোতিষী ভুগছে, হিতে বিপরীত হলে কিন্তু মুশকিল। যে সমস্যা অন্য কেউ সমাধান করতে পারে না সেটা গোপাল পারে। আমি ওনাকে সুস্থ করবই, আর সবার সামনে করব। মানে? মানে আপনারা সবাই আমার সাথে রাজ জ্যোতিষীর বাড়ি যাবেন। বাবা গো, আমার খুব কষ্ট হচ্ছে জ্যোতিষী, তুমি এতদিন ধরে অসুস্থ। কি বলবো মহারাজ, বৈদ্যের পাঁচন খেয়ে আরো অবস্থা খারাপ হয়ে গেছে। তাই তো আমি এবার আপনার চিকিৎসা করব জ্যোতিষী মশাই। এই সেরেছে, গোপাল আবার চিকিৎসার কি বোঝে? হ্যাঁ গো, আমাকে তো মেরেই ফেলবে। তোমাকে মারলে আমি কি গোপালকে ছেড়ে দেব নাকি রাজ জ্যোতিষী? এবার এক এক করে তোমার সমস্যাগুলো বলো তো। কদিন ধরে জ্বর ছিল মহারাজ, জ্বরটা একটু কমেছে, কিন্তু মুখে কোনো স্বাদ নেই। এবার গোপাল, তুমি তোমার চিকিৎসা শুরু করো। সবার আগে আমার শর্তটা আরেকবার বলে দিই মহারাজ। এর মধ্যে আবার শর্ত? জ্যোতিষীর রোগ সারিয়ে দিতে পারলে আমি 5 মোহর পারিশ্রমিক নেব। আর যদি না পারো? ওই একই পরিমাণ অর্থ আমি দেব। ঠিক আছে, ওই শর্তই মানা হবে। এখন কিভাবে কি করবে সেটা দেখি। ওটা কি? এই ওষুধেই আপনার স্বাদ ফিরে আসবে। একটু হা করুন দেখি, ঢেলে দেখি।
ওরে বাবা রে, ওরে বাবা রে, পুরো মুখে নুন ঢেলে দিয়েছে। জল জল জল, রে বাবা রে, এত নুন। এই দেখুন কি সুন্দর স্বাদ ফিরে এসেছে। এটা ওষুধ মেশানো নুন ছিল, আর উনি বুঝতেও পেরেছেন যে এটা খুব নোনতা। দিন, এবার 5 মোহর দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আর তেমন কোনো অসুবিধে হচ্ছে না। ওহ, বাহ, এই তো গোপাল, তুমি তো দেখছি এক ঝটকায় রোগ সারিয়ে দিলে। ও রাজ্যতীষী, তুমি গোপালকে কথা মতো 5টা মোহর দিয়ে দাও। ইয়ে, না না, মানে দিচ্ছি দিচ্ছি। সাবাস গোপাল, সাবাস, তোমার ওষুধের কি জাদু। বেটা গোপাল এসে বাজিমাত করে দিল। না, কোনো তো একটা উপায়ে গোপালকে কুপকাত করতেই হবে। রাজসভার সবাই আমার বাড়িতে এলো, আর সকলের সামনে আমার 5টা মোহর নিয়ে চলে গেল। না, আমি কালকে রাজসভায় খবর পাঠাবো, আর ওই 5 মোহর আমি আদায় করে ছাড়বো। কি জ্যোতিষীর তো স্বাদ আসছিল না, সেই রোগ তো সেরে গেল, কিন্তু নতুন করে আবার কি রোগ হলো? মহারাজ, আমি এক্ষুনি খবর নিয়ে এলাম। রাজ্যতীষী মশাইয়ের কালকে ওই নোনতা ওষুধ খাওয়ার পর থেকে মাথা আর কাজ করছে না, শুধু হাঁ করে চারিদিকে চেয়ে রয়েছেন আর উল্টো পাল্টা বকছেন। উনি কিচ্ছুটি মনে রাখতে পারছেন না মহারাজ। সে কি আবার নতুন রোগ? কি হে গোপাল, তোমার কাছে কি এই রোগের কোনো ওষুধ আছে? আছে তো মহারাজ, সব দাওয়াই আছে। চলুন জ্যোতিষীর বাড়ি। এ কি জ্যোতিষী? জ্যোতিষী কেন, কবে, কোথায়? ঠিক আছে, মাথার ভেতরে সব ওলট পালট হয়ে গেছে। এক্ষুনি ঠিক হয়ে যাবে মহারাজ। দেখি দেখি দেখি, এই ওষুধটা খাইয়ে দিই। না 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 না, আমি ওটা খাবো না। ওরে বাবা রে বাবা, নুনে মুখ পুড়ে যাবে। ব্যাস, এই তো রোগ ঠিক হয়ে গেল। নিচে কানেই শুনলেন তো মহারাজ, ওনার কালকের কথা আজ ঠিক মনে আছে। তাই তো দেখছি। এই মাটি করেছে। হ্যাঁ, সেরে গেছে, সেরে গেছে। আবার সব মনে পড়ে যাচ্ছে। দিন আমার 5টা মোহর। ইয়ে না, মানে মানে দিয়ে দাও জ্যোতিষী, গোপাল তো তোমার মাথার ব্যামো সারিয়ে দিল। ইয়ে না, মানে মানে দিচ্ছি দিচ্ছি। আবার বাজিমাত করে দিল। এই রাজ্যতীষী কি বললে? বাজিমাত? ইয়ে না, মানে এসব মানে মানে করবেন না রাজ্যতীষী মশাই। আপনি এভাবে অভিনয় চালিয়ে যান, আমার ট্যাগ এতেই ভরবে। কি বলছো গোপাল? আহ মহারাজ, আপনি এখনো বুঝতে পারছেন না? রাজ্যতীষী মশাই এতদিন ধরে শুধুই অভিনয় করে চলেছেন। ওনার কোনো রোগ হয়নি, রাজবৈদ্যর উপরে হিংসা ছিল ওনার, তাই উনি এগুলো মতলব করেছিলেন। মানেটা খুবই সোজা। মন্ত্রী মশাই আমার উপরে হিংসা করে ফাঁদ পাতলেন, কিন্তু তিনি ধরা পড়ে কারাগারে গেলেন। আর রাজ্যতীষী রাজবৈদ্যর ওপরে যেহেতু তোমাদের দুজনের বেতন বেশি বেড়েছে, তাই ওরা দুজন তোমাদের ওপরে হিংসার বশে এই কাজগুলো করেছে। কিন্তু জ্যোতিষীর সব চক্রান্ত ধুয়ে মুছে যায় যখন আমি বৈদ্যর জায়গা নিই। কারণ বৈদ্য যখন চাপে পড়ে যান, তখন আমি আমার নাতি নাতনিদের জ্যোতিষীর বাড়িতে পাঠিয়েছিলাম আড়াল থেকে নজর রাখতে, আর ওরা ওনাকে সুস্থ অবস্থায় পায়েস খেতে দেখে। এই রাজ্যতীষী এগুলো কি ঠিক কথা বলছে? ধুর, সব মতলব একেবারে জলে চলে গেল। আমার সঙ্গে চালাকি হচ্ছে, শরীর খারাপের নাম করে ফাঁকিবাজি করা আমি বার করছি। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, না হলে সত্যি সত্যি শরীর খারাপ হয়ে যাবে। মহারাজ, একটা কাজ করুন, ওনাকে মন্ত্রীর মতন কারাগারে ভরে দিন,
তাহলেই দুজনে সুস্থ থাকবে। হ্যাঁ, তবে গোপাল, তুমি না থাকলে আমি কিন্তু জ্যোতিষীর এই ফাঁকিবাজি কিছুতেই ধরতে পারতাম না। সবই মহারাজ বুদ্ধির খেলা। আর এই খেলায় তুমি জিতেছ। আর সেনাপতি, বলুন মহারাজ। তুমি রাজ জ্যোতিষীকে কারাগারে নিয়ে যাও। উনিও কদিন শ্রীঘরে থাকুক, যদি একটু শুধরে যায়।